সবকিছু দেখেই যেহেতু নিলি, তাহলে আজকে তুই শেষ। তুই বেঁচে থাকলে আমরা বাঁচতে পারবো না, আর আমাদের বাঁচতে হবে। আমাদের জন্য তুই মরে যা। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, কুত্তার বাচ্চা, সাহস থাকলে আমার হাত পা একবার খুলে দে, এরপর দেখ আমি তোদের কি করি। আর আমার মাকে ছাড়, ওপরওয়ালার কসম, আমার মায়ের সাথে যদি কিছু করিস না, তোদের মাংস আমি কুকুর দিয়ে খাওয়াবো। এটা বলতেই আমার সৎ বাবা মায়াকে কি জানি ইশারা করলো। সাথে সাথে মায়া এসে আমার মুখে কাপড় গুজে দিল। আম্মু এবার আকুতি মিনতি করে বলতে লাগলো, আমার ছেলেকে ছেড়ে দাও। এবার আমার সৎ বাবা আম্মুর মুখে কাপড় গুজে দিয়ে মায়াকে বলল, রান্নাঘর থেকে লম্বা ছুরিটা নিয়ে আসো। এটা শোনার সাথে সাথে আমি চেয়ার সহ একটা লাফ দিলাম, কিন্তু আফসোস চেয়ার সহ আমি নিচে পড়ে গেলাম। প্লাস্টিকের চেয়ার প্রায় অর্ধেক ভেঙে গেছে, নিচু হয়ে পড়ে আছি আমি। আম্মুকে ধরে আমার সৎ বাবা আমার কাছে এসে পা দিয়ে আমার মুখে জোরে একটা লাথি দিয়ে বলল, তুই আমার পথের কাঁটা ছিলি, তোকে কিভাবে কি করতে হবে আমি সেটা জানি। অনেক আগেই তোকে মারতে চেয়েছিলাম, কিন্তু মারি নাই একটা কারণে। মায়ের পেটে আমার যেই সন্তান আছে সেটা তোর উপর দিয়ে চালিয়ে নিব। কিন্তু আজকে তোর মা আমাদের মাঝে এসে অনেক বড় ভুল করলো রে। তোর মাকে যে এবার মরতে হবে, আর আমি তো তোদের সম্পত্তি পাওয়ার জন্য তোর মাকে বিয়ে করলাম। যদি বাঁচাতে পারিস তো বাঁচিয়ে দেখা, না হলে ভাব আমি না তুই কাপুরুষ। এইদিকে আমার চোখ দিয়ে পানি পড়ছে, মনে মনে শুধু এইটুকু বলছি, আমার আম্মুর যেন কিছু না হয়। এই পৃথিবীতে আজকে আমার থেকে অসহায় মানুষ মনে হয় আর কেউ নেই। নিজের চোখের সামনে আমার আম্মুকে মারবে বলেছে, আর আমি কিছুই করতে পারছি না। কিছুক্ষণ পর মায়া লম্বা একটা ছুরি নিয়ে রুমের ভেতরে ঢুকলো। মায়া কাপা কাপা হাতে ছুরিটা আমার সৎ বাবার হাতে দিল। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি বলে মায়া আমার কাছে এসে আমাকে সোজা করে বলল, এখানে চুপচাপ বসে থাক, বেশি নড়াচড়া করবি না, না হলে এটা কিন্তু আগে তোর গলায় চালাবো। মায়ের কথা শুনে আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি মায়াকে চোখের ইশারা করে বোঝাতে চাচ্ছি উনি তোর আপন চাচি হয়, প্লিজ এমন করিস না, যা করার দরকার হয় আমার সাথে কর। আমি কি বুঝাতে চেয়েছি হয়তো মায়া তা বুঝে গেছে, এজন্য মায়া আমার সামনে থেকে সৎ বাবার কাছে গিয়ে বলল, এখন তাহলে তুমি কি করতে চাও? যা করার তাড়াতাড়ি করো। আমার সৎ বাবা বলল, কি করতে চাই মানে? তুমি এই ছেলের চোখ বেঁধে দাও, বাকিটা আমি দেখছি কি করা যায়। এই কথা শুনে মায়া আবার আমার কাছে আসলো। এবার আমি চোখের পানি ছেড়ে শেষবারের মতো মায়ের দিকে অসহায় হয়ে তাকালাম, কিন্তু মায়া এসে আমার চোখ বেঁধে দিল। আজকে নিজেকে সত্যি কাপুরুষ মনে হচ্ছে। যদি আমার আম্মুর কিছু হয় না, তাহলে আমি ওদের কাউকে ছাড়বো না। অনেকক্ষণ হয়ে গেল, রুমে কোনো রকম সারা শব্দ নেই। আমার রুমটা একেবারে নীরব, তবে আমার বুকের ভয়টা যেন বেড়েই চলেছে। ওরা আবার আমার আম্মুর সাথে কিছু করবে না তো? ইস, কেন যে আম্মু এই সময়ে আসতে গেল। হঠাৎ করে মায়া আমার চোখের বাঁধন খুলে দিল, কিন্তু মায়ের হাত রক্তে লাল হয়ে আছে। তাড়াতাড়ি আমি সামনে তাকিয়ে দেখি আমার সৎ বাবার হাতে ছুরিটা, আর আমার আম্মুর 3টা টুকরো নিচে 3 দিকে পড়ে আছে। এখন মনে হচ্ছে যেন আমার কলিজাটা ফেটে যাচ্ছে। চোখ আর খোলা রাখতে পারলাম না, আপনা আপনি অজ্ঞান হয়ে গেলাম আম্মুর এমন অবস্থা দেখে।